হাই, কেমন আছো তোমরা সবাই? আমরা কিন্তু খুব ভালো আছি। এটাই কিন্তু আমাদের সিকিম সিরিজের লাস্ট ব্লগ। সো প্লিজ আমাদেরকে বলবেন যে পুরো সিরিজটা আপনাদের কেমন লেগেছে। আপনাদের কাছ থেকে ফিডব্যাক পেলে আমাদের সেগুলো খুব ভালো লাগবে শুনতে। আজ যেহেতু আমাদের লাস্ট দিন এখানে, সো সেই জন্য একটু দেরি করে ঘুম থেকে উঠে আমাদেরকে সবাই এসে বলে যে আমাদের হোটেলের ছাদ থেকে নাকি পুরোপুরিভাবে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। সেইটা শুনেও কিন্তু আমরা ঘুমাচ্ছিলাম। তারপরে অনেকের অনেক কথাবার্তা শোনার পরে তারপর ফাইনালি আমরা হোটেলের ছাদে থেকে চলে যাই কাঞ্চনজঙ্ঘাকে দেখার জন্য। বাট আনফর্চুনেটলি আমরা কিন্তু দেখতে পাইনি, কারণ অলরেডি অনেকটাই লেট করে আমরা গেছিলাম। বাট যেটা সবথেকে সুন্দর হলো যে ছাদ থেকে পুরো শহরটাকে ভীষণ সুন্দর লাগছিল। ছাদ থেকে কাঞ্চনজঙ্ঘা না দেখতে পেরে এক গাদা মন খারাপ নিয়ে আমরা আমাদের রুমেতে চলে আসি। তারপরে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাই এনজেপির উদ্দেশ্যে। সত্যি বলতে গেলে গ্যাংটক শহরটা যখন ছাড়ছিলাম মনেতে এক গাদা দুঃখ ছিল, কারণ এতগুলো দিন আমরা সবাই মিলে একসাথে থেকেছি, খেয়েছি, ঘুরেছি, মজা করেছি, রাতের বেলা ঘুরতে ইভেন বেরিয়েছি, কত কিছু হয়েছে। আবার আমাদেরকে বাড়ি চলে যেতে হবে একদম ব্যাক টু নর্মাল লাইফে। এইগুলো ভেবে যে কত কষ্ট হচ্ছিল, কিন্তু সাথে আবার এটাও ছিল যে এই যে এটা এখান থেকে চলে যাচ্ছি, আবার আমরা নতুন কোনো জায়গার প্ল্যান করব, সেখানেতে আবার একসাথে যাব। এই জিনিসগুলো মাথাতে রেখে মনের কষ্টগুলোকে সাইডে রেখে আমরা চলে যাচ্ছিলাম। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি অলমোস্ট চলে এসেছি সেবকেতে। এই সামনেই দেখতে পাবেন সেবকেশ্বরী মন্দির। হয়তো সাইড থেকে ছিলাম, যেহেতু আমি যেহেতু লেফটে বসেছিলাম, সেই জন্য আমি অতটা ভালো করে ভিডিও নিতে পারিনি। বাট জায়গাটা দেখলে আপনারা খুব ভালো করে বুঝতে পারবেন। ওই যে দূর থেকে দেখতে পেলেন ওই মন্দিরের সিঁড়িগুলো দেখা যাচ্ছে, ওটাই ছিল সেবকেশ্বরী মন্দির। আপনারা যারা আমাদের ফার্স্ট থেকে ভিডিওগুলো দেখে এসেছেন সিকিম সিরিজে, সেখানেই কিন্তু আপনারা এই মন্দিরটাকে খুব ভালো করে দর্শন করতে পারবেন। তবে এইবার আমরা আর নামিনি, মন্দিরেতে যাইনি, আমরা দূর থেকে ঠাকুরকে প্রণাম করে আমরা বেরিয়ে গেছিলাম। আর এরপরেই আমরা আসলে সারাটা দিন সেরকমভাবে কিছু খাইনি বলে এবং অনেকটাই দুপুর হয়ে যাওয়ায় আমরা এই ধাবাটাতে দেখে আমরা খেতে চলে গেছিলাম। এই জায়গাটাতে আসলে আমরা সেরকমভাবে কোনো ভিডিও নিইনি, আই থিঙ্ক কিছু ফটো নিয়েছিলাম, ভিডিও শেষেতে আপনারা দেখতে পাবেন। এখানে আমরা খাবারটা যেটা খেয়েছিলাম, একটা ছিল ভেজ থালি, যেটাতে ভাত ছিল, ডাল ছিল, এখানকার কিছু সবজি ছিল। আর আমি এবং আমার ভাই আমরা খেয়েছিলাম থুকপা আর মোমো। পাহাড় ছেড়ে যেহেতু বেরিয়ে চলে যাচ্ছি, আমি সবসময় চেষ্টা করি যে যতটা পসিবল যে জায়গাতে যাচ্ছি সেখানকার অথেন্টিক খাবার খেতে, যতটা দূর অবধি খাওয়া যায়। এমন কিছু খাবারের টেস্ট ছিল না, বাট লাস্ট অবধি আমরা এখানে এটাই খেয়েছিলাম। তিস্তা নদীকে পাশে ফেলে রেখে আমরা চলে যাচ্ছিলাম এনজেপির উদ্দেশ্যে। অনেকটা রাস্তা চলে এসেছি, আর বেশি দূর বাকি নেই এনজেপি পৌঁছাতে, এবং আস্তে আস্তে বুঝতে পারছিলাম যে আমরা সমতলেতে চলে এসেছি। মনটা খারাপ করছিল যদিও, কিন্তু আবার নতুন একটা জায়গার সন্ধানেতে আমরা খুব তাড়াতাড়ি যাব এবং আপনাদেরকে দেখাবো অনেক নতুন নতুন জায়গা। এই অল্প কয়েকদিনে আপনারা আমাদেরকে যে পরিমাণ ভালোবাসা দিয়েছেন সেই জন্য সবাইকে আমি মন থেকে জানাচ্ছি থ্যাংক ইউ সো মাচ। আমি যখন ফার্স্ট এই সিরিজটা শুরু করেছিলাম আমি বুঝতে পারছিলাম না যে মানুষজন আমাদেরকে কিভাবে নেবে, কিন্তু আপনারা আমাদেরকে অনেক ভালোবাসা দিয়েছেন। সেই জন্য আমরা আরও নতুন নতুন কাজ করব এবং আপনাদেরকে সবাইকে দেখাবো যে নতুন নতুন জায়গাগুলো আমরা যেখানে ঘুরবো, যেসব জিনিস আমরা এক্সপ্লোর করব সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা চলে এসেছি এনজেপিতে। আমাদের ট্রেন আছে সন্ধ্যেবেলা, সেজন্য আমরা আমাদের প্ল্যাটফর্মেতে চলে যাচ্ছি। রাতের বেলা আর কোনো ভিডিও নেওয়া হয়নি, সারাটা রাত আমরা সবাই মিলে গল্প করছিলাম, অনেক টায়ার্ডও ছিলাম। পরের দিনকে আমাদের ট্রেন শিয়ালদাতে এসে পৌঁছায়। আমাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, ততদিন পর্যন্ত আপনারা প্লিজ আমাদের পাশেতে থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।